সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সুনামগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম জেলা সম্পাদক অ্যাডভোকেট জিয়া রহমান সাহেব ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় পাটলি ইউনিয়নের সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম। আমরা আজকে চরম বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে এই বাজারের যে কর্মী সভা হচ্ছে, তাতে শত শত নেতা কর্মীর সরব উপস্থিতি থেকে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। সম্মানিত এলাকাবাসী, দীর্ঘ 15 থেকে 17 বছর এইভাবে স্টেজ স্থাপন করে আমরা বক্তব্য দিতে পারি না আওয়ামী লীগের যন্ত্রণায়। আমরা মিটিং করলে আমাদের নেতা কর্মীরা চেয়ে দেখতো পুলিশ আসছে কিনা। আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসংখ্য নেতা কর্মীর আত্মাহুতি এবং দীর্ঘ 15 থেকে 17 বছর বিএনপির নেতৃবৃন্দের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই সুন্দরতম সভা। আমরা বিগত দিনে আমরা অনেক কষ্ট করে আমাদের দলের ত্যাগী নেতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমে দল আজকের এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আমরা নেতৃবৃন্দকে বলতে চাই, কর্মীবৃন্দকে বলতে চাই, সময় অসময়ে দলের যে সমস্ত কর্মীরা নেতারা দলের প্রতি আন্তরিক থাকে, তাদের ত্যাগ তিতিক্ষা দল কোনোদিন ভুলে না, দেশও ভুলে না। আপনারা যারা অতীতে অনেক পরিশ্রম করেছে, আজকের সময় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণের সমর্থন নিয়ে আগামী দিন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য। আপনারা দেখবেন আমরা অনেক মিটিং করেছি, কর্মী সভা করেছি, উপজেলা পর্যায়ে মিটিং করেছি। নেতৃবৃন্দকে ফোন দিলে বলতেন শরীর খারাপ, আসবো না, দিতেন। আজকের সময় এসেছে দলের ত্যাগী নেতা কর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ফুলে ফলে সমৃদ্ধ করতে হবে। আমাদের আসন্ন জাতীয় নির্বাচন যখনই হবে, তখনই আমরা বিশ্বাস করি এই এলাকার কৃতি সন্তান কয়সর আহমেদ দলের মনোনয়ন নিয়ে এই এলাকায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আজকে দলীয় নেতৃবৃন্দকে আগে সংস্কার করতে হবে, এরপরে হচ্ছে দেশের সংস্কার। আমরা দলকে সুন্দর করে যদি আমরা গুছাতে পারি, এলাকার মানুষকে যদি আমরা আমাদের ভালোবাসা প্রেম প্রীতি দিয়ে মুগ্ধ করতে পারি, এলাকার জনগণ যদি মনে করে এই এলাকার মানুষের মাটি এবং মানুষের কল্যাণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলই একমাত্র দল, তাহলে আমরা বিশ্বাস করি আগামী দিনে এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসার সুযোগ সৃষ্টি হবে। আসুন, আজকে সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমরা সকলে মিলেমিশে একটা সুন্দর দলকে আমরা সুসংগঠিত করি। আপনারা দেখেছেন এই যে মিসবাউজ্জামান সোহেলরা যারা প্রবাসে থাকে, এই প্রবাসের মানুষ উদ্গ্রীব হয়ে রয়েছে যে দীর্ঘ স্বৈরাচারের কবল থেকে হাজার হাজার ভাইয়ের রক্তের বিনিময়ে যেই বাংলাদেশ আজকে এসে দাঁড়িয়েছে, সেই বাংলাদেশকে আরো সুন্দর বাংলাদেশ করার জন্য প্রবাসীরা যে মত এবং পথের সৃষ্টি করছেন, সেই মত এবং পথের দিকে আমাদেরকে নজর রাখতে হবে। অনেক প্রবাসীরা জীবনের ঝুঁকি নিয়ে সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন মিডিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে কথা বলছে। আপনাদের এলাকার কবির উদ্দিন সাহেব প্রবাসে থেকে আরো অনেক প্রবাসীরা আমাদেরকে উৎসাহ জুগিয়েছে। আসুন, আগামী দিন এই জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের মানুষের মধ্যে কয়সর আহমদকে বিলিয়ে দেওয়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি এবং হানাহানি বিশৃঙ্খলা থেকে আমরা মুক্ত থাকি। আজকে সরকারি দলের ভাইদেরকে বলতে চাই, আগামী গত যে সরকারি দল ছিলেন আপনারা অনেক করেছেন, আপনাদের দুর্নীতি অনিয়ম এগুলার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দলীয় সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।